নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হলো, তো তোমরা নিজেরাই শুনে নাও। তো কোকিলের এই মিষ্টি সুরের ডাকটা শুনলেই বোঝা যায় যে আমাদের বসন্তকাল চলে এসছে। কেননা কোকিল হচ্ছে আমাদের বসন্তের দূত, যে আমাদের বার্তা দেয় আমাদের বসন্ত চলে এসেছে। আর দেখো, কে জানি পাশ থেকে কুকু বলছে আর বন্ধ হয়ে গেল। তো ছোটোবেলায় কে কে এরকম করতে কোকিলের সঙ্গে সঙ্গে সুর মেলাতে? কমেন্ট করো। তো বন্ধুরা, দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কি রান্না করছি চলো তোমাদের একটু দেখাই। তো আজকে রান্না করছি হচ্ছে সোয়াবিন। তো আজকে আমাদের নিরামিষ, সেই কারণে আজকে সোয়াবিন রান্না করছি। তো চলো তোমাদের একটু দেখাই। তো এই দেখো, সোয়াবিন রান্না করছি। আর নিরামিষভাবে সোয়াবিন যদি ভালো করে রান্না করা যায় তাহলেও কিন্তু মানে খেতে স্বাদ হয়। তো আমি নিরামিষ দিনে সোয়াবিনটা রান্না করি আদা জিরে বাটা আর সাথে একটু টমেটো বাটা দিয়ে দিই। তো এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে, আর খেলে মনেই হবে না যে নিরামিষ এটা। তো এরকম মানে প্রথমে আলুটা মশলা দিয়ে কষিয়ে তারপরে আমি কিন্তু সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে ভালো করে এইভাবে কষিয়ে নিই। তো তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর তোমরা মানে যখন খাবে তখন বুঝতেই পারবে না যে এটা নিরামিষ। তো এই দেখো বন্ধুরা, আমি ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা একটু অল্প পরিমাণে দিয়েছি, কেননা এটা একটু মাখো মাখো হবে, তো বেশি ঝোল ঝোল করবো না। আর দুপুরে রান্না করছি চলো শাক। তো এই দেখো, এটা হচ্ছে শাক, এটা হচ্ছে মাঠের ছেঁচি শাক বলি আমরা। তো দিদি মাসি মা তিনজনা মিলে বিকালবেলায় গিয়ে তুলে নিয়ে এসেছিলো। তো দিদি যেহেতু কালকে বাড়ি চলে গেছে বিকেলবেলা, আর আজকে করছি শাকটা, কালকে তুলে নিয়ে এসেছিলো। তো এখন শাকগুলোকে কেটে নেব। বন্ধুরা দেখো, আমার সোয়াবিনটা হয়ে গেছে, ফুটে গেছে। আর এইবার হচ্ছে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো। এই আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর এক্ষুনি আমি নামিয়ে নেব। তো এই গরম মশলাটা কিন্তু আমি বাড়িতে বানাই, মানে গোটা গরম মশলা দোকান থেকে কিনে এনে তারপরে সামান্য একটু ভেজে নিয়ে গরম করে নিয়ে তারপরে কিন্তু মিক্সিতে আমি গুঁড়ো করে রাখি। আর এটাই আমি সারা বছর খাই, সেন্টটা খুব সুন্দর হয় আমাদের, মানে সবাই খুব পছন্দ করে। তো চলো এখন তরকারিটা নামিয়ে নিই। তো গ্যাসটা অফ করে দিই। তো এই আমার রেডি নিরামিষ সোয়াবিনের তরকারি। দুপুরবেলার কাজকর্ম সেরে তারপরে এই দেখো, আমি মা অনেক চলে এসেছি দশকর্মা জিনিসগুলো নিতে। তো বাড়িতে যেহেতু পুজো, আর এই দায়িত্বটা এখন আমার আর মায়ের ওপরে পড়ে গেছে। তো দুজনা মিলে মানে ভাই আর তোমাদের দাদা ভাই মিলে ওরা ঠাকুর আনবে, বাইরের সব কিছু করবে, কিন্তু এই দশকর্মাটার গুরুদায়িত্ব আমার আর মার ওপরে দিয়ে দেয়। তো সেই কারণে আমি আর মা এসছি। আর আমাদের সঙ্গে তো লেজুর রয়েছে আমাদের অনেক। তো অনিকও চলে এসছে। আর বাড়ি গিয়ে হচ্ছে স্নান করব, আমি করব, অনিককেও করাবো। তো এই দেখো চলে এসছে আমাদের ঠাকুর, মানে রাত্রেবেলা ভাই নিয়ে এসছে। আর ঠাকুর যেহেতু চলে এসছে, আজকে সোমবারে ঠাকুর আনা হয়েছে। আর যেহেতু কালকে মঙ্গলবার পড়ে যাবে, সেই কারণেও বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই আমার পাশে থেকো।